তখন কাদা ছিটাছিটি করবেন না। দেশ আমাদের সকলে, কাউকে সুযোগ দিবেন না। সারা দেশ চুপ হয়ে গিয়েছিল, সকলে ওনার কথা শুনছে। আবার যখন আমাদের এই জোটে জামাত কাদা ছিটাছিটি শুরু করলো, তখন তারেক রহমান বললেন যে আপনারা কেউ বিষোদ্গার করবেন না। বলে নেই এই জামাত আমাদের তো জোট ছিল নাকি? আমরা কি অস্বীকার যেতে পারবো 96 জামাত আমাদের ভোট দেয়নি? আমরা কি অস্বীকার করতে পারবো 2000-কে দেয়নি? আমরা কি অস্বীকার করতে পারবো 2008-এ দেয়নি? আপনারা কি অস্বীকার করতে পারবেন আপনাদের মিলন তৈরির ব্যাপারে জামাতের সহযোগিতা ছিল? আমরা কচুয়াতে কোথাও বিষোদ্গার করিনি, করেছি? তাদের রাজনীতি তারা করছে, তারা করতে বাধ্য। তার কারণটা কি? আমরা একত্রে ছিলাম, এখন কি একত্রে থাকতে হবে? তাহলে বিরোধী দল কে হবে নাকি? ওই যে খেলাফত ইসলাম এসে আমাদের সেই বক্তা মামুনুল হক সাহেব বক্তৃতা দিয়ে গেলেন না কচুয়ায়, হাজারো মুসল্লিরা গিয়েছেন না? সেখানে কি সবই কি তার দলের না আমাদের এরাও গিয়েছে? আপনি গেছেন না? তাহলে আমরা আলেমদেরকে বিশ্বাস করি, আমরা তাদেরকে সম্মান দেই। মাওলানা মামুনুল হকের পিতা আল্লামা আজিজুল হক শেখুল হাদিস বলে গিয়েছেন 2001 সালে কচুয়ার মাঠে এসে আমাদেরকে দোয়া করে দিয়ে গিয়েছিলেন। আমাকে ওই মুফতি আমিনী এসেছিল, বলেছিল যে কচুয়া হচ্ছে ধর্মপ্রাণ মুসলমানদের এলাকা, এই এলাকায় আপনারা মিলনকে সমর্থন দিবেন বলে যায়নি? আমরা ইতিহাস ভুলে যেতে পারি না। আমাদের গোড়া, আমাদের জট একই জায়গায়। অতএব আমরা সকলের সাথে সুন্দর সম্পর্ক নিয়ে আমরা এই সুন্দর কচুয়াকে গড়ে তুলব। এর বাইরে কিছু আছে? এখন কথা হলো আমি মিলন একা শুধু চেঁচাবো আর আমার সাথে পুরা টিম ক্ষিপ্র। কারণ তারা দেখে আরে ভাই এটা কি হলো? এই খায়রুল আবেদিন স্বপনের কথা বলেন, জাহাঙ্গীরের কথা বলেন, জাকিরের কথা বলেন, জালালের কথা বলেন, সুবাজের কথা বলেন, ইউসুফের কথা বলেন, এই সাবিরের কথা বলেন, জাহাঙ্গীরের কথা বলেন, রোকনের কথা বলেন, জাহাঙ্গীরের কথা বলেন, এবাদতের কথা বলেন, রফিকের কথা বলেন, কেউই কিন্তু বিএমএ পাশে দিচ্ছে না। এরা কি কম বড় নেতা? এরা কি এমপি দিতে পারে না? জালাল কয় ভাই রোমিও কইছিল বিদেশ পাঠিয়ে দিব, আপনিও কইছিলেন আমেরিকায় যাইতে পারতাম, যাই নাই, ভুল করছি। আমি কি ভুল করছো? আজকে এমপি কে দিতে পারতাম। ও আমি তোমাকে পাঠাবো, তুমি আমার বিরুদ্ধে এমপি হইবা? কয় দেখ না ভাই, মানুষে গেছে আইসে আমি এমপি। এমপি হতে হলে কচুয়ার মাটিতে থাকতে হবে নাকি? আমাদের দুঃখ দুর্দশা রোদ বৃষ্টি ঝড়ে আমাদের সাথে থাকতে হবে। 24 ঘন্টায় ঘুমাতে পারি না। এর এইটা ওর এইটা ওর সেইটা নাকি? এখন বাংলাদেশ তারেক রহমান আগামী প্রধানমন্ত্রী হবে। আজকে সারা বাংলাদেশে আলোচনা চলছে সংস্কারের নাকি? এই সংস্কারের কথা 2023 সালে ফেব্রুয়ারি মাসের 13 তারিখে আমাদের নেতা তারেক রহমান বলেছিল। আচ্ছা বলেন তো 2023 সালে 13ই ফেব্রুয়ারি কি আওয়ামী লীগ ছিল না বিএনপি ছিল? আওয়ামী লীগ ছিল। সেই সময় তিনি বলেছিলেন ওই সংবিধানকে সুন্দরভাবে আবারও লিখতে হবে, সংস্কার করতে হবে। ওনার 1 নম্বর দফা ছিল না? ওই যে দেখেন লেখা আছে, এই যে 16 নম্বর দফায় লেখা আছে ধর্মীয় স্বাধীনতা সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান করতে হবে। তারা আজকে সংস্কার কমিটি করে দেয় না? প্রশাসনকে টেনে সাজাতে হবে, সংস্কার করতে হবে। কে বলেছিল? তারেক রহমান। বিচার বিভাগকে সংস্কার করতে হবে, কে বলেছিল? তারেক রহমান। কে বলেছিল গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে? তারেক রহমান।
কে বলেছিল যে 70 অনুচ্ছেদ সংবিধানে যেখানে দলের বিরুদ্ধে কথা বলা যাবে না সেটাকে তুলে দিতে হবে, স্বাধীন দেশে সেটা থাকতে পারবে না? কে বলেছিল? তারেক রহমান। জনগণ অধিকারের পুনঃপ্রতিষ্ঠার কথা বলেছে, 70 অনুচ্ছেদের কথা বলেছে, 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। কে বলেছিল? কেন বলেছে? উনি যতদিন জীবিত থাকবেন ওই শহীদ জিয়ার আদর্শ, ওই জাতীয়তাবাদী দল যতদিন বাংলাদেশে থাকবে ততদিন কি তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারবেন না? কিন্তু উনি বলেছেন 2বারের বেশি হতে পারবে না। উনি তো বলেছেন এই তারেক রহমান তিনি তার সুদূর চিন্তা দিয়ে এই দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য 31 দফা দিয়েছিলেন। এখানে প্রত্যেকটি দফা লেখা আছে। দেখুন, এমন একটি দফা নাই যেটা আপনাদের দাবি। আবার পত্রপত্রিকা বলতে চায় বিএনপি সব মানে না। বিএনপি যা বলেছে তার বাইরে একটি সেন্টেন্সও অন্য কেউ সংযুক্ত করতে পারেনি। বিএনপি যা বলেছে নিম্ন কক্ষ উচ্চ কক্ষ সব বিএনপি বলেছে, বলে নাই? ন্যায় বিচারের কথা বলেন, সুশাসনের কথা বলেন, পুলিশের সরকারের কথা বলেন, নির্বাচন কমিশনের কথা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেন। কি বলেছে? তারেক রহমান বলেনি?